আমরা দেখেছি যে বিচার মূলত আমরা এখানে দাঁড়িয়েছি যারা ধর্ষক আছে তাদের বিচারের জন্য। মূলত আমরা অনেক দিন ধরে দেখছি যে দক্ষিণ এশিয়া বলেন বিভিন্ন দেশে হচ্ছে যারা রেপ করতেছে, রেপিস্টরা তারা হচ্ছে সবসময় বেঁচে যাচ্ছে। তাদেরকে আপনি পাওয়ার প্র্যাকটিস বলেন, আপনারা পলিটিক্যাল পাওয়ার বলেন, মানে ফাইন্যান্সিয়াল পাওয়ার বলেন, সব কিছুর মূলতই তারা হচ্ছে একটা খুব ভালো রকম ইনফ্লুয়েন্স খাটিয়ে সে হচ্ছে হয় ভিকটিমকে ব্লেমিং করতেছে, না হলে ভিকটিমের ফ্যামিলিকে হ্যারাস করতেছে। এর ফলে হচ্ছে তারা যে বিচারটা সেটা তারা পাচ্ছে না, জাস্টিস সবসময় ডিনাইড হচ্ছে, লেট হচ্ছে, এবং এর ফলে যারা রেপিস্ট আছে তারা হচ্ছে দিনে দিনে তাদের সাহসটা বাড়তেছে। যদি আপনি কাউকে খুব ভালো রকম একটা দোষের জন্য শাস্তি দেন তাহলে পরবর্তী যারা একই দোষ করবে তারা ভয় পাবে। কিন্তু এখন পর্যন্ত এটা নজির কোথাও দেখানো হয়নি যে রেপ করেছে, এই রেপিস্ট তাকে আমরা এমন শাস্তি দিয়েছি যে বাদবাকি যারা রেপ মেন্টালিটি, রেপ কালচার নিয়ে ঘোরাফেরা করতেছে তারা ভয় পাবে, তারা আর এসব নিয়ে সামনে আগাবে না। এখানে শুধুমাত্র আমরা মেয়েদের সুরক্ষার জন্য বলছি না, আমরা দেখেছি পাকিস্তানে একটা বিড়ালকে রেপ করা হয়েছে, যার ফলে তার পায়ুপথ এবং ভ্যাজাইনা একত্রিত হয়ে একটা ছিদ্র হয়ে গেছে। এটা 2020 অথবা এর আগে 19 সালের ঘটনা, এবং এই ঘটনায় আমরা সবাই এতটা ট্রমাটাইজ ছিলাম যে মানে আমাদের মনে হচ্ছিল যে নারী কেন, একটা প্রাণী পর্যন্ত বাঁচতে পারছে না। রাস্তাঘাটে কুকুর থেকে শুরু করে ইগুয়ানা থেকে শুরু করে এমনকি আমাদের যে মাইনর ছেলেরা আছে, মাদ্রাসার ছেলেরা, তারা পর্যন্ত রেপ হচ্ছে। ইটস নট ওকে, উই শুড ডু সামথিং অ্যাবাউট ইট। কারণ এই জিনিসটা যদি হতে থাকে, কাল আমাদের যে ছোট ছোট বাচ্চারা আছে, আমরা তো বিড়াল, কুকুর, হাঁস, মুরগি, গরু কাউকে বাঁচাতে পারবো না, সবাই তো রেপ হয়ে যাবে। আমাদের উচিত যে ধর্ষক তাকে এমন বাজে একটা শাস্তি দেওয়া উচিত যাতে বাদবাকি যারা এমন করার চিন্তা ভাবনা করে তারা যেন ভয় পায়, এবং এটা অবশ্যই ফাঁসি হওয়া উচিত না। আয়নাঘরে যেখানে মানুষজনকে স্বাধীনতার জন্য, বাক স্বাধীনতার জন্য শাস্তি দেওয়া হতো, এত নির্মম শাস্তি, সেই শাস্তি আমার মনে হয় এই ধর্ষকদের দেওয়া উচিত, এবং এটা দেওয়া উচিত পাবলিকে, যাতে মানুষ বাকিরা সবাই দেখে। কোনো আধারে আমাদের কাছ থেকে লুকিয়ে শাস্তিটা দেওয়া উচিত না, ঠিক আছে? আমার মনে হয় যত যারা যারা ভিকটিম হচ্ছে তাদের সবাইকে আমাদেরকে এই জাস্টিসটা দেওয়া উচিত।